আজকে আপনারা দেখেছেন প্রত্যেকটা পূজা মণ্ডপেরকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা একটা আর্থিক সহযোগিতা করেছি। আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আবার গিফট পাঠাবো। আমরা সচেতন আছি। এই যে দুষ্ট চক্রটা আছে, এটা দুষ্ট চক্রটা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা এই কাজগুলি করে। আমি আশা করি যেভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজন সচেতন হচ্ছে বা আমরা সচেতন করাচ্ছি। আমাদের কুমিল্লাতে কিন্তু একটা জিনিস বলা হয় না, এটা বলা বন্ধ হয়ে গেছে গত বছর থেকে, যে আমরা মাইনরিটি। এই শব্দ কিন্তু এই এলাকার কোনো হিন্দু সম্প্রদায়ের লোক মাইনরিটি শব্দ উচ্চারণ করে না, কারণ আমরা সবাই বলি আমরা সবাই ভূমিপুত্র, সবার অধিকার সমান। কেন মাইনরিটি শব্দ মানে তো একটা দুর্বল গোত্রকে বোঝায়, তার মানে তাদেরকে মানসিকভাবে দুর্বল করা হয়। আমরা এটাকে বন্ধ করতে চাই। আমরা মাইনরিটি মেজরিটি না, আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা সবাই এই দেশের ভূমিপুত্র। এই হোক আমাদের মূল স্লোগান। তাহলে দেশ এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে, আগামী প্রজন্ম পাবে একটা সুন্দর বাংলাদেশ। চেষ্টা করেছি এই শারদীয় উৎসব বা যে কোনো ধর্ম উৎসবে হিন্দু সম্প্রদায়ের আমরা কাঁধে কাঁধ মিলে তাদেরকে সহযোগিতা করার জন্য। এবারও আমাদের একই প্রস্তুতি। গতবারও যেটা ছিল, প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবকেরা ছিল প্রচুর পরিমাণে। আমি নিজে প্রায় প্রতিটা পূজা মণ্ডপ দেখেছি। এবার আমার নির্বাচনী এলাকায় 131টা পূজা মণ্ডপ দক্ষিণ জয়েন করার পরে পাঠাবো। সিকিউরিটির প্রশ্ন যদি হয়, প্রথম কথা হলো যে এরা তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো এই দেশের নাগরিক। এদের জন্য স্পেশাল সিকিউরিটি কেন দেওয়া হবে, কেন লাগবে? এই যে লাগার সিস্টেমটাই ভালো না। তারপরেও যেহেতু দীর্ঘদিন ধরে এটা এই ধরনের চলে আসছে, একটা গ্রুপের সুযোগ নেওয়ার ধান্দায় থাকে। থেকে ভলান্টিয়ার থাকবে, প্রশাসনের পক্ষ থেকেও লোক থাকবে, এবং আমি আশা করি এই এলাকার যে পুজো হবে, এই পূজা গতবারে যেমন অনেক সুন্দর হয়েছে, এবারে আরো সুন্দর হবে বলে আমি আশা করছি। সবকিছু ঘটনার পর